আরে প্রেম কি মাপন জানি ওজন দিবা কি? মাফন যায় না, ঠিক বুঝুন তো যায়। আরে আয় তোমারে কেমনে বুঝাইতাম যে তোমারে কত ভালোবাসি। তুই ক্যান্ডি বুঝাইবে এটা তুই না জানো। আয় তোমারে এই আকাশের বিজলির মতো ভালোবাসি। বিজলি তো হঠাৎ এসে হঠাৎ চলে যায়, তাহলে তোমার ভালোবাসা তো 2 নম্বর। এখনো তাকে থাকতো না, আরো চমক দিয়ে চলে যাবে গো। আরে তাইলে তোমার ইলেকট্রিক কারেন্টের মতো ভালোবাসি। এটা তো আরো খারাপ। হঠাৎ লোডশেডিং হয়ে গেল তখন চোখে মুখে আন্দাজ দেখুন লাগে। তোমার ভালোবাসায় যদি লোডশেডিং হয় তাহলে তার চোখে অন্ধকার দেখো। তোরা কেমনে বুঝাইতাম যে তোরা কত ভালোবাসি। তোমারে আই বসার ফানের মতো ভালোবাসি। সারাদিন খালি অজর দ্বারায় জোর করে জুটতে থাকবে। যখন পানি থাকতো না তখন তো জীবন নেই টানাটানি। এই প্রেমে বিশ্বাস করি না। প্রেম যদি ওয়াসার পানি হয়, এই পানিতে ময়লা থাকে, ভেজাল থাকে। এই ভেজাল প্রেমে বিশ্বাস করি না। তুমি জানো না ডার্লিং, তোমার সৌন্দর্য আরে কত মুগ্ধ করছে। তুই দেখতে কত সুন্দর। জানি সুন্দর, কিন্তু তুই আস্তে একটা বান্দর। বান্দর বলো আর যাই বলো, আই লাভ ইউ বাইলা খাতুন। আমি তোমার ফিল্মের নায়িকাদের মতো ভালোবাসি। দেখো না ফিল্মের নায়করা কেমনে ভালোবাসে। ভালোবাসার সুরে এত গিয়ারে চলে যায় যে একজনে 10 জনের ফিরি একদম আস্তা লম্বা করে ফেলায়। আমি তোমাকে ফিল্ম স্টাইলে ভালোবাসা দেবো, সাকবুম। তাহলে তো সেই ভালোবাসা আরো খারাপ। আমা কয় কি লাই ফিল্মের এক নায়ক 10 ফিল্মে 10 নায়িকার লগে প্রেম করে। তুমিও কি সেরকম হইবা? ওইরকম চরিত্রহীন ব্যাটার লগে ভালোবাসা করতাম না। সে আর সাপ কথা, কারণ জীবনটা ফিলিং নয়। কি মুসিবতে না করলাম। তাইলে কেমনে ভালোবাসলে তুমি? খুশি হইবে সেটা একটু আমার বলো বাইলা খাতুন। ভালোবাসবা তুমি আর বলে দিব আমি না, মানে তুমি যেমনে ভালোবাসলে খুশি হইবা ঠিক তেমনি ভাবে আমি তোমাকে ভালোবাসা দেবো। এই সুন্দর সময়টা নষ্ট করিও না, বুঝলি? চলো আমরা একটু মিষ্টি কথা বলি। কিন্তু তুমি আমার কিরকম ভালোবাসো সেটা তো কইতে হইব। আরে আমি কবি হইলে একটা কবিতা লিখে দিতাম, গায়ক হইলে গান গাই দিতাম, শিল্পী হইলে ছবি আঁকে দিয়ে বুঝাই দিতাম, হাউজিং এর মালিক হইলে একটা অ্যাপার্টমেন্ট লিখে দিতাম। মরে না গেলে আমার এই জীবনটাকে আমি তোমাকে দিতে লাইতাম। কিন্তু এখন আমি কেমনে বুঝাইতাম? বুঝাইতে তো আরো হইবে যদি তুই আরো পাইতেছ। আহারি তুমি আমার লাইলি, আমি তোমার মজনু। লাইলি মজনু কোন চিনি না, এরকম প্রেম কেছে এটা হয় কইতে না, বাধ্য তো এসব। আচ্ছা তাই না, তোমার শাহজাহানের মতো ভালোবাসি। শাহজাহান মিয়া কোন? আরে তাজমহল করছে যে সম্রাট শাহজাহান যে মমতাজের জন্য তাজমহলটা বানাইছে, হেতে আর কি। ও বুঝছি, তাইলে তো তুইও আলে এরকম কিছু বানাইবা। মামা কয় কি পয়সা থাকলে না চেষ্টা করতাম, কিন্তু পয়সা থাকলে তো মমতাজের লগে আমার শাদী হইতো। কি কইলো? পয়সা থাকলে বড় লোকের মাইয়ারে বিয়ে করতাম? ও মোর জ্বালা রে, উপমা দিলাম। উপমা বুঝো না, কথা তো এখনো শেষ হয় নাই। আমি বলি যাই, তুমি শুনো। যখন পছন্দ করিবে তখন খালি বলিও, আমার কাছে তুমি আকাশের চাঁদ। চাঁদ নো বাইলা খাতুন, আর মেঘ থাকলে চাঁদ দেওয়া যায় না। যে জিনিস সবসময় দেওয়া যায় সেই জিনিস চাঁদ হলাম কেন? তাইলে তুমি আমার কাছে সূর্য। ও মা, সূর্য এলে তো এতক্ষণ তুমি বলি যায় তাই গরমে। এখনো কি বাকি আসেনি? তুমি আমার আন্ধারের আলো। ইলেকট্রিক বাতি নো, হারিকেন নো, মোমবাতিও নো, আলো হইলাম কেন? সাফা মারিও না, আজকে তো অনেক হাসি বহুত চালাইছো। বিয়া করতাম চাই, আই তো আরো ভালোবাসি। আরে কেন ভালোবাসো, কতটুকু ভালোবাসো এইটাই তো অনুকূলতা। কসম করে বলি, তুমি আমার হার্ট, তুমি আর লাইফ, তুমি আর মন, তুমি আর ধন, তুমি আর জীবন যৌবন সবকিছু। তুমি হাগলে ডাক্তার দেও খেলাই আমি তো জানি যা যা জীবন তার লগে তো জীবন এলাম কেমনে, এটা হাগলের কথা। তাহলে কেমনে বুঝাইতাম সে আমার কতখানি। বাইলা আমি তোমার না পাইলে একদম পাগল হয়ে যাবো। আমি মনে হয় তুই অলরেডি হাগল হয়ে গেছো। হ্যাঁ, হাগলের ডাক্তার দিয়ে ঠিক করি আইও, তারপর চিন্তা করে দেখো তোমার বিয়ে করুন যায় কিনা। দেখো অলরেডি তোমার হিসেবে আমি বহুত পয়সা খরচ করছি। এতদিন তো এত প্রশ্ন করো নাই, এখন আমাকে পাগল বলতেছো? কি কইতেছো? কইতাম চাই আমি এখনো পাগল হই নাই। তোমার মতো বাইলা খাতুনের লগে বিয়া হইলে আমি পাগল হয়ে যেতাম। আল্লাহ রে, আল্লাহ আমায় বাঁচাইছে রে। কি এত বড় কথা? একটা কথা বলবি না, অসভ্য মাইয়া ছেলে কথা কত বলা জীবন নষ্ট করছিস রে। না, ভদ্রলোকের মাইয়া। রাগ তোর ভদ্রলোকের মাইয়া হইলে ক্লাস ফাঁকি দিই, কলেজের ব্যাগ লই ঠাঁকা রই দিয়ে ফাঁকে আসি, গাছ তলে বসি, ফরপুরুষের লগে প্রেম লই, বরকসে বসি করছি না, গুজুর করছি না। ভালো হইতো কই দিয়ে কথা একটু হোস করি কর। কি বেউস কি করবি তুই? এতভাবে ভালোবাসা বুঝালাম, তাও তোর মনোভূত হইল না। না জানি তোর কতজনে কতভাবে কত কিছু শুনাইছে, কোনো কিছুতেই তোর মন বললো না। বিয়াতম মাইয়া ছেলে কথা, তুই একটা নারী জাতির কলঙ্ক। তুই ফাঁকে তুমি বাড়ি যা, আর জীবনে যদি কোনোদিন ফাঁকে থেকে তোর আমি ঠান্ডা কি বললাম।